বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই পেজ। আমি আপনাদের বলেছিলাম গত পর্বে যে আমি উমরা করার জন্য মক্কাতে যাচ্ছি। তো এখানে আমি চলে এসেছি মিকাতে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু মহিলা যাচ্ছে। আমরা একই বাসে করে এসেছি। আর এখন আমরা যাচ্ছি মিকাতের একটি ওয়াশরুমে। সেখান থেকে শাওয়ার নেওয়ার পর ওযু করে নামাজ পড়ে এইখানের মসজিদে আমরা বের হব। তো সবাই আমাদের এই উমরার জন্য দোয়া করবেন। তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডে গোসল করে নামাজ পড়ে একদম উমরার ড্রেস পরে চলে এসেছে। আর এদিক থেকে আমিও চলে এসেছি। তো আমার জীবনের প্রথম আমি মসজিদে নামাজ পড়লাম। আমার খুবই ভালো লেগেছে, একটা অন্যরকম অভিজ্ঞতা। আর এটা হচ্ছে যে মিকাতের জন্য এসেছি। তো এখন আমরা একটি হোটেল থেকে খাবার নিচ্ছি, কিন্তু দুপুর টাইম হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ ভিড়। ভিতরে আসলে সব হাজিরা যারা উমরা করতে যাবে তারা লাঞ্চ করছে, এই জন্য আমরা আর ভিতরে গেলাম না। তো এখান থেকে আমরা খাবার পার্সেল করে নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের দুপুরের খাবার। তো এখানে এগুলা সৌদির খাবারগুলো বেশিরভাগ শুধু এই পোড়া মুরগি আর এই খ্যাপসা না কি যেন বলে, আসলে আমার কাছে এগুলো এত বেশি খেতে ভালো লাগে না। তো একটি বিড়াল দেখতে পাচ্ছেন, সৌদি আরবে বিড়ালের সংখ্যা প্রচুর। তো খাবার শেষ করে এখন আমরা মক্কার উদ্দেশ্যে রওনা করেছি আবারও। তো কিছুক্ষণের ভিতরে আমরা মক্কাতে পৌঁছে যাব। মোটামুটি এখান থেকে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। তো দেখতে পাচ্ছেন কি পাহাড়, একদম পুরে রৌদ্রের তাপে কালো হয়ে গিয়েছে। অনেক জার্নি, আসলে প্রচুর জার্নি করতে হয়। তো মরুভূমির মধ্যে দেখেন বালুর মধ্যে সবুজ অরণ্য জেগে উঠেছে। পাহাড়, বালু আর মরুময়ের মধ্যে গাছ। এই গাছগুলো আমার কাছে দেখতে অনেকটা সুন্দরবনের ঝাউ গাছের মতো লাগে। তো দেখতে 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 পাচ্ছেন যে আমরা একেবারেই মক্কা নগরীতে পৌঁছে গিয়েছি। এই যে এটা হচ্ছে মক্কা নগরীর গেট, এই যে কোরআন শরীফটা। তো ফাইনালি আমরা মক্কা নগরীতে পৌঁছালাম। তো এখান থেকে এখন আমরা যাব কাবা শরীফে, আল্লাহর ঘরে। তো এখানে যে পাহাড় কেটে কেটে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে, আর মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। আর এই রাস্তাঘাটগুলোতে কোনো যানজট নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো কবুতর। আর এটা হচ্ছে মক্কার সবচেয়ে বড় ইউনিভার্সিটি। এটা মক্কার মধ্যে সবচেয়ে বৃহত্তর ইউনিভার্সিটি। এর এরিয়াটা অনেক বড়, আর দেখতেও বাহির থেকে অনেক সুন্দর লাগছে। এখান থেকে বড় বড় হাজি মাওলানা উন্নতর ডিগ্রি অর্জন করে। তো ফাইনালি আমরা চলে এসেছি আরেকটি জায়গায়। এখানে এই মসজিদ, এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এখানে নাকি ফেরেশতা নাজিল করা হয়েছিল। তো আমরা এখানে দেখতে এসেছি। আমাদের বাসে এখানে বেশি একটা সময় দেয়নি, তো এর জন্য বেশি একটা সময় থাকতে পারলাম না এখানে। তো এখন আমরা আবারও কাবা শরীফের ঘরে পৌঁছানোর জন্য রওনা দিয়েছি। আর দেখতে পাচ্ছেন রাস্তার ধারে একদম ফুটন্ত ফুলের মতো লাগছে, যেন ফুলগুলো ফুটে রয়েছে এরকম। তো আপনারা যেতে যেতে এখানে একটি জিনিস লক্ষ্য করবেন, এখানে একটি পাহাড়ের চূড়ায় একটি লম্বা আকৃতির মতো দেখা যায়। তো এইখানে নাকি ইসমাইলকে এখানে নাকি কুরবানির জন্য আনা হয়েছিল, কিন্তু অলৌকিকভাবে ফেরেশতা একটি উট কুরবানি দেওয়া হয়েছিল। ওই যে পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে একটু লম্বা আকৃতি, ওই জায়গাটায়।
তো আমাদের গাইডলাইন দেওয়ার জন্য উনি বিভিন্ন জায়গার পরিচিতিগুলো আমাদের কাছে তুলে ধরেছেন। তো আমরা একদম ফাইনালি একদম কাবা শরীফের কাছাকাছি পৌঁছে গিয়েছি। তো উনি আমাদের বলে দিচ্ছেন যে গাড়ি কয়টা বাজে আবার এসে আমাদের নিয়ে যাবে। তো আমাদের হাতে সময়টা ধরে দিল। তো ফাইনালি আর কিছুক্ষণের মধ্যে আমরা একদম মক্কা শরীফে পৌঁছে যাব। ওয়েদারের কারণে আমার প্রচুর ঠান্ডা লাগছে, কথা বলেও বুঝতেই পারছেন। এটা হচ্ছে মাটির নিচ থেকে টানেল। তো ফাইনালি আমরা মক্কা শরীফে পৌঁছে গেলাম। একদম চোখ জুড়ানোর মতো একটি সুন্দর জায়গা। আর আমার মতো ব্যক্তি যে এখানে আসতে পারবে আমি আসলে কখনো কল্পনাই করতে পারি নাই। তো আল্লাহ আসলে আমার নসিবে রেখেছে, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এখানে বলতে পারেন লক্ষাধিক লোক, আর আমার মনে হচ্ছে সারা বিশ্বের যত রকমের মানুষ আছে এখানে আসলে তাদের দেখা মিলবে। সমস্ত দেশের মানুষ, মুসলিম বিশ্বের এখানে আসে হজ করতে, উমরা করতে। এখানে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসছে আল্লাহর ঘরে। তো আমরাও এসেছি এখানে। আল্লাহ যেন আমাদের উমরা হজটা কবুল করে। তো এখন এখানে আমরা যাব হচ্ছে ৭৯ নম্বর গেট ধরে, কারণ আমাদের মাগরিবের প্রায় সময় হয়ে গিয়েছে। তো এখানে আপনারা একটু সামনেই দেখতে পারবেন যে ৭৯ নম্বর গেট। তো এখান দিয়ে আর কি এর ভিতরে প্রবেশ করতে হয়। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন ৭৯ নম্বর গেট ধরে এর ভিতরে প্রবেশ করছি। তো এখানে আমরা মাগরিবের নামাজ আদায় করার পর দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে পবিত্র কাবা শরীফ, আল্লাহর ঘর দেখা যাচ্ছে। তো এখানে নাকি প্রথম দেখাতে আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ নাকি তাই কবুল করে। তো আমি আমার মনের ইচ্ছাগুলো আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ যেন আমার মনের ইচ্ছাগুলো কবুল করে। আর এখানে নফল নামাজ আদায় করেছি। তারপরে দেখতে পাচ্ছেন এটি একটি পাহাড়। আর এরপর আমরা এখানে সাফাইতের জন্য যাব, যেখানে ইসমাইল সাল্লামের মা তার পানির জন্য এখানে দৌড়াদৌড়ি করছিল এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। তো এখানে 7টা পাক ঘুরতে হবে। তো আমরা এখানে আসছি, আল্লাহ যেন আমাদের মনের ইচ্ছা কবুল করে আর আমাদের হজটা কবুল করে নেয়। তো ওই যে একটি সবুজ আলোর মতো দেখছেন, এখানে নাকি আসলে ছেলেদের নাকি দৌড়াতে হয়। একটি অদ্ভুত, তাই না? সবাই দেখেন, ছেলে মানুষ বলতে সবাই এই লাইনটা দৌড়াচ্ছে। সবার মনের ইচ্ছা যেন আল্লাহ কবুল করে নেয়, তার সাথে সাথে যেন আমাদের ইচ্ছা আল্লাহ কবুল করে। তো এখানে আমরা প্রায় 7টা পাকের মতো ঘুরে নিব। তারপরে হচ্ছে এখানে যে পানি, কাবা শরীফের পানি, এই পানিটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নেক একটি পানি। এই পানি খেলে শরীরের যত রোগ আছে আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ করে দেন। তো আমরা দুজনে এখান থেকে পানি পান করেছি এবং বাসার জন্য কিছু সংগ্রহ করে নিয়ে এসেছি। তো ফাইনালি আমরা তারপর খাবারের জন্য এখানে চলে এসেছি। তো এখানে আলবাইকে প্রচুর ভিড়। তারপরে এখানে থেকে আমরা কিছু খাবার নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি, কারণ এখানে বসে খাওয়ার মতো কোনো জায়গায় খালি ছিল না। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন লম্বা মানুষের লাইন, এখানে অনেকে আসলে খাবার দান করে, তারা অনেকে দাঁড়িয়েছে লাইনে খাবার নেওয়ার জন্য।